হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সন্ধেবেলা কাল সেজেগুজে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে এক জায়গায় অন্নপূর্ণা ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে ঠাকুর দেখতে আর ভোগ গ্রহণ করতে। তো বাড়ির একদম পেছনের দিকেই ছিল পুজোটা। তো আর বাড়ির পেছন দিয়েই গেছিলাম, সবাই মিলে গেছিলাম, মানে আমি, আমার জেঠিমা, দিদির মেয়ে, বাচ্চারা সবাই মিলে চলে গেছিলাম। আমার মা বাবাও গেছিলো কিন্তু পরে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম সন্ধে সন্ধে, যাতে একটু ঠাকুর দেখে একটু বসে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারি। এই হলো অন্নপূর্ণা ঠাকুরের লুক। কি অপূর্ব সুন্দর সুন্দর দেখতে সাজিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। জায়গাটাও এত সুন্দর করে সাজানো হয়েছিল যে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম, ওদেরকেও বসে নিজেরাও একটু সুন্দর করে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এইসব করে ভেতরে চলে গেছিলাম, ওখানে কিছু স্টার্টারের কাউন্টার ছিল। প্রথমেই ছিল জিলিপি আর রাবড়ির কাউন্টার। রাবড়ি দিয়ে জিলিপি খেতে বেশ ভালো লাগে, কিন্তু এত বেশি মিষ্টি খেতে ভালো লাগে না বলে এটাকে স্কিপই করেছিলাম। একটু জাস্ট আমার দিদি এনেছিল, একটু টেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা টেস্ট করে নেওয়ার পরে চলে গেছিলাম আলু ভাজা আর সুইট কর্ন, বেবি কর্ন আর পনির পাকোড়ার কাউন্টার থেকে বেশ কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম। বাচ্চাদেরও দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট বাটি করে আলু ভাজা আর বেবি কর্ন। ওদের একটু শক্ত লাগছিল বলে ওরা খুব একটা খেতে পছন্দ করছিল না, কারণ ওরা এত শক্ত জিনিস চিবোতে পারে না এখনই, কিন্তু তাও একটু একটু খাওয়ার চেষ্টা করেছিল। ভেঙে ভেঙে দিয়েছিলাম, একটু খাওয়ার চেষ্টা করেছিল। এই যে ছেলেকে দিয়েছিলাম, ছেলে এখানে রেখে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, একটু ফাঁকায় ফাঁকায় দিয়ে। এই একটা জিনিস ভালো হয়েছে, বাচ্চারা খুব বেশি বিড়েতে চলে গেলে কী হয়, ওদেরকে আমি খুঁজেই পাই না, তার জন্য এত বেশি তাড়াহুড়ো লেগে যায় আমার মধ্যে যে কী বলবো। তারপরে মেয়েকে এনে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আমার মেয়ে তো কোল্ড ড্রিঙ্কস খেতে প্রচণ্ড ভালোবাসে। দুটো গ্লাসে একসাথে করে দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা একটা স্ট্র দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর বসে বসে উনি খাচ্ছিলেন। এদিকে তার দাদা বাড়িতে এত কোল্ড ড্রিঙ্কস খায়, কিন্তু আজকে গিয়ে কিছুতে কোল্ড ড্রিঙ্কস চুজই করতে পারছিল না। আর আমার ছেলে প্রচুর ঠাকুর ভক্তি তার। এখানে গণেশ ঠাকুরের মূর্তি সাজানো দেখেছে, তো সবাইকে ডেকে আনছিল এখানে ননকরার জন্য। চা আর কফি নিয়েও আমার দিদি লেগে পড়েছিল সবাইকে চা কফি দিতে, কিন্তু এরপরে আমি আর চা কফি খেয়ে দেখিনি, কারণ এত বেশি স্টার্টার খেয়ে ফেললে একটু পরেই ভোগ গ্রহণের জন্য যাব, তখন আর কিছুই খেতে পারবো না। সেই জন্য আমাদের এখানে এই জায়গাটায় প্রত্যেক বছরই পুজো হয়, আর মোটামুটি সবাই ইনভাইটেড থাকে, সবাই এখানে খেতে যায়। আর এই দেখুন জায়গাটা কতখানিটা বড় জায়গায় খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর লোক খাওয়ায়, প্রচুর লোক খায় সেদিনকে। এত বেশি পরিমাণ যে একটু পরে আমরা তো প্রায় খেয়েছিলাম, তখন বাজে নিয়ার অ্যাবাউট 8:30, তখন একটু ফাঁকা ছিল। আর এরপর থেকে এত বেশি ভিড় হয়ে গেছিলো জায়গাটায় যে কী বলবো। আর যে সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে খাওয়াচ্ছে বলে যে কোনো সাধারণ আয়োজন থাকে তা নয়, অপূর্ব সুন্দর তার আয়োজন, অপূর্ব সুন্দর সেই সব মানুষদের ব্যবহার, আর এই খাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর। অন্নপূর্ণা ঠাকুর অ্যাকচুয়ালি ভোজনের ওপরেই সবাই বেশি লক্ষ্য রাখেন। তো সমস্ত মানুষকে সেই দিনকে মুখে অন্ন তুলে দেওয়াই মেনলি প্রধান কাজ থাকে। তো সেই জন্য খাওয়া দাওয়ার কোনো কমতি থাকে না। মেনুতে প্রথমেই ছিল ভেজ কাটলেট, আর একটু কাসুন্দি দিয়ে দিয়েছিল। কাটলেটের থেকেও কাসুন্দিটা খেতে এতটাই ভালো লেগেছিলো যে আমি কাসুন্দিটাই বসে বসে চেটে চেটে খাচ্ছিলাম। ছেলে মেয়েগুলোকেও একটাকে নিয়ে ভেঙে দিয়েছিলাম, কিন্তু না, তারা খুব একটা বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল না। আর এদিকে সন্ধ্যা আরতি হচ্ছিল পুজোর ওখানে, সেখানে কাঁসর ঘণ্টা বাজছিল, আর আমার ছেলে ওখানে যাওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়েছিল। সে খাওয়া ছেড়ে তো ওখানেই দৌড়ে পালাবে, এরকম ব্যাপার। 3টে চেয়ারে সবাই মিলে সেট করে নিয়ে বসেছিলাম ওদেরকে। তো তারপরে দেখো লুচি আর ছোলার ডাল দিয়ে দিয়েছিল, আর আলুর দমও ছিল। তারপরে দিয়ে গেছিলো পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল ছানার কোপ্তাকারি, গোল গোল করে ছানার মিষ্টি মিষ্টি কোপ্তাকারি দিয়েছিল, সেটাও খেতে বেশ ভালো লাগছিল। অনেক কষ্ট করে পোলাও, একটু লুচি ছেলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই খাচ্ছিল না। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এতটাই বেশি পেট ভরে গেছিলো যে কী বলবো। ছানার কোপ্তাকারিটা খেতে ভারী সুন্দর ছিল, মিষ্টি মিষ্টিও ছিল। বাড়িতে কিন্তু এতটুকু ঝাল ওরা খায়, কিন্তু এখানে এসে কিছুই খায়নি। আমার পেটে আর কিছুই ধরছিল না। এই দেখুন, তারপরে চিলি পনিরও দিয়ে গেছিলো। তারপরে ছিল চাটনি, পাঁপড়। শুধু এই চাটনি পাঁপড়টাই ওরা মন ভরে খেয়েছে। আর রসগোল্লা সন্দেশের ভিডিওটা আমি আর দেখাইনি। রসগোল্লা ওদেরকে কষ্ট করে খাইয়ে দিয়েছি। আর লাস্টে ছিল শেষ পাতে ফালুদা, আর শেষে পান মশলা আর পাস নিয়ে আমরা বাইরে চলে এলাম।
বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। চলো টাটা, ব্লগটা এনজয় করো, আবার নতুন ব্লগে দেখা হবে।